কিন্তু সুইমিং করে উঠে প্রচন্ড খিদে পেতো, তখন মা এখান থেকে এই 1 প্লেট চিকেন স্টু খাওয়াতো, আর মানে রাক্ষসের মতো খেতাম। আমি আগে প্রায়ই আসতাম, আচ্ছা, এখন মধ্যিখানে কিছুদিন আসা হয়নি, এই আজকে আবার এসেছি। তো অবশ্যই যদি কোনোদিন এখানে স্টু খেতে আসেন, ছুটির দিন অ্যাভয়েড করেই আসবেন। আমি প্রায় 40 ইয়ার্স ধরে আছি। 40 ইয়ার্স। আর এই চিকেন স্টু খেতেই আসেন? চিকেন স্টু খাই, যেমন স্টু পাই, ভেজ স্টু খাই। এখানে খাবারটা খুব উন্নত মানের। এখানে স্টুটা রয়েছে, একটা বড় চিকেন লেগ পিস, ঠিক আছে, পেঁপে, কাঁচা পেঁপে সেদ্ধ করে দিয়েছে। কারণ এখানে পরিবেশটা ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো, আর জিনিসের পরিমাণও ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। এই মাংসের মধ্যে পেঁপে দিলে না তার একটা আলাদাই টেস্ট চলে আসে। সত্যি কথা বলবো, ইমোশনের দিক দিয়ে এবং টেস্টের দিক দিয়ে, দুটো দিক দিয়ে এই স্টুটা কিন্তু আমার চিত্ত হচ্ছে বেটার লাগে। ও সমদা, বলো। কি গো কলেজ স্কোয়ারে এসছো, এসে সিনিয়র সিটিজেন আলা বেঞ্চে বসে আছো? আমার বয়স কি কম হলো রে ভাই? হ্যাঁ, তো তুমি এই কলেজ স্কোয়ারে আসলে আমি দেখেছি, আগেও তোমার সঙ্গে আমি কাজ করেছি, আমরা করেছি ভিডিও। এরকম ভাবুক ভাবুক হয়ে যাও কেন গো? কলেজ স্কোয়ার মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সেই ছোটবেলায় 3.5 বছর বয়স থেকে এখানে সুইমিং করি, ঠিক আছে, তো বহু স্মৃতি জড়িয়ে আছে। বাবা মার সাথে আসতাম, সুইমিং করতাম, মর্নিং ওয়াক করতাম। তাহলে তুমি যখন এতই ছোটবেলা থেকে আসতে, এত ছোট বয়স থেকে এখানে সব এসছো, তা তুমি তো এখানে সব ভালো মন্দ সব জানো, কোথায় কি ভালো খাবার দাবার পাওয়া যায়। এই ঘুরে ফিরে খাবারের জায়গা একদম, সে তো আমি আর কি বলবে বলো, তা তুমি তো জানো, বলো একটু কিছু। আছে, খুব স্বাস্থ্যকর খাবার আছে। সুইমিং করে উঠেই মা আমাকে খাওয়াতো মাঝে মাঝেই। মেনলি সুইমিং করে উঠে ছোলাই খেতাম। কখনো কখনো খুব যখন খিদে পেতো, মা এখানে একটা জায়গায় স্টু খাওয়াতো, কিন্তু স্টু তো তোমার পছন্দ নয়। এ বাবা, ওই স্টু? হ্যাঁ, আমি খাবো না। তো তুমি খাবে না, খাবে না, আমি আজকে নয় একটু ছোটবেলাকার স্মৃতি রোমন্থনী করি। সেই যে মা নিয়ে আসতো। তো এখানে দর্শকদেরকেও বলি, এখানে ওয়ামসিএতে একটা ক্যান্টিন আছে যেখানে খুব সুন্দর সুস্বাদু চিকেন আর মাটন স্টু পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আজকে চলুন একটু স্মৃতি রোমন্থন করি। ওই ওয়ামসিএ ক্যান্টিনে যাই, সেখানকার স্টু খেয়ে রিভিউটা আপনাদের জানাই যে এখনো ওই আগের টেস্টে ওরা ধরে রাখতে পেরেছে কিনা। বিনীত খাবে না, খাবে না, আমি খাই, আপনাদেরকে সবটা জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. ওয়ামসিতে চলে এসেছি, আর ওয়ামসিতে এসে এক দাদা খাচ্ছেন এখানে, ওনার থেকে একটু রিভিউটা নেব। আচ্ছা, কি খাচ্ছেন? আমি চিকেন স্টু খাচ্ছি। আমি আগেও আসতাম অনেক দিন আগে, তো খুব ভালো করে এরা। আজও এসছি, এইখানে যাচ্ছিলাম তাই খেয়ে যাচ্ছি। মানে মাঝে মধ্যেই আসেন না? আমি আগে প্রায়ই আসতাম, আচ্ছা, এখন মধ্যিখানে কিছুদিন আসা হয়নি, এই আজকে আবার এসছি। ঠিক আছে। তো কলকাতাতে অনেক জায়গায় স্টু আছে, তো এটা কেন আলাদা করে ভালো লাগে? কারণ এখানে পরিবেশটা ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো, আর জিনিসের পরিমাণও ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম?
আমার নাম রাহুল চ্যাটার্জি। রাহুল বাবুকে আর ডিস্টার্ব করবো না, আর আমরা খেয়েও রিভিউটা দেবো। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্টে টিউন। দুটো কি আলাদা স্টু নাকি? ব্রেডটাও দিও। আমাদের খাবার তো রেডি হচ্ছে, তার আগে আরেকজন স্যারকেও পেয়ে গেছি যিনি এখানে বহু বছর ধরে আসেন, তো ওনার সাথে একটু কথা বলবো। স্যার আপনার নাম? আমার নাম নারায়ণ ব্যানার্জি। আচ্ছা, কত বছর ধরে আসছেন এখানে? আমি প্রায় 40 ইয়ার্স ধরে আছি। 40 ইয়ার্স। আর এই চিকেন স্টু খেতেই আছে? চিকেন স্টু খাই, যেমন স্টু পাই, ভেজ স্টু খাই। এখানে খাবারটা খুব উন্নত মানের আর রিজনেবল রেট। অন্য জায়গায় স্টু তো আছে কিন্তু তার রেটটা একটু অনেক বেশি। আচ্ছা, এখানে হচ্ছে সাধারণের জন্য যে খাবারটা খুবই রিজনেবল রেট, আর বেশ ক্লিনিংটাও খুব ভালো। তো এত বছরে খাবারের কি কোয়ালিটি কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিছু না, তবে হচ্ছে গিয়ে কোয়ালিটি একটু আপগ্রেডেশন হয়েছে। আচ্ছা, আপগ্রেডেশন হয়েছে। এটা হয়েছে। ঠিক আছে, আপনি শান্তি করেই খান, আপনাকে আর আমরাও ডিস্টার্ব করবো না। ঠিক আছে। আর এই যে আজকে আমরা কলকাতার কলেজ স্কোয়ারে শ্যুট করছি, কখনো আমরা কলকাতার অন্য জায়গায় শ্যুট করি, কখনো বর্ধমান, কখনো থাইল্যান্ড, কখনো উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গায় শ্যুট করি, বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কী করছি, এক কথায় আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের লং ভিডিওটা ইউটিউবে থাকে, আর শর্টস আর রিল এগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে থাকে। তো অবশ্যই সবকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক শেয়ার করুন। ওয়ামসি এর পাত্র ক্যান্টিনে চলে এসেছি। তো এখানে আগে একটুখানি খাবারগুলো দেখে একটু কাছে আসতে বলবো। এরকম এই কড়কড়ে করে সেঁকা ব্রেড, 2 পিস ব্রেডের দাম 10 টাকা। দেখুন পুরো ক্রাঞ্চি টোস্ট হয়ে গেছে। আর এখানে স্টুটা রয়েছে, একটা বড় চিকেন লেগ পিস, ঠিক আছে, পেঁপে, কাঁচা পেঁপে সেদ্ধ করে দিয়েছে, তার সাথে আলু, গাজর, আর এখানে দেখুন সোয়াবিনের চাঙ্ক রয়েছে। ঠিক আছে, এই দেখুন সোয়াবিনের চাঙ্ক রয়েছে। তো এদের চিকেন স্টু আর মাটন স্টু দুটোই কিন্তু খুব বিখ্যাত। আপনাদেরকে আমি বললাম যে এটার উপর একটা নস্টালজিয়া রয়েছে। যখন আমি কলেজ স্কোয়ারে সুইমিং করতাম ছোটোবেলায়, মার সাথে আসতাম, তখন বিশাল পয়সা কড়ি হয়তো ফ্যামিলির ছিল না, কিন্তু সুইমিং করে উঠে প্রচণ্ড খিদে পেতো। তখন মা এখান থেকেই এই 1 প্লেট চিকেন স্টু খাওয়াতো, আর মানে রাক্ষসের মতো খেতাম। অফার হয়তো করতাম না মাকে, মানে প্রচণ্ড খিদে পেতো। মারা মাই হয়, ঠিক আছে। তো অনেক বছর বাদে আবার এলাম এখানে। তো আমি প্রথমে ব্রেডটা একটু নেব। তো ব্রেডটা নিই, একটু চিকেন স্টুতে দেখাই, একটু ডিপ করলাম, ঠিক আছে। এবার মুখে নিই, সেই স্বাদ, সেই তখন আমার বয়স 10 বছর, খুব 8-10 বছর। তো এখন 40-এর ওপর, বুঝতেই পারছেন, অলমোস্ট 30 বছর পরে এলাম। টেস্ট একই। একটু গাজর নিই, ছোট পিস নিই গাজর, সবই বড় পিস। একটা ছোট পিস গাজর নিলাম, একটু ঝোল, শান্তি শান্তি, অদ্ভুত শান্তি। তো বাকি অন্যগুলো খাবো, খেয়ে রিভিউটা দেবো। তার আগে ক্যান্টিনের সম্পর্কে একটু বলে দিই। এটা অলমোস্ট কিন্তু 48 ইয়ার্স ওল্ড, 48 বছরের পুরনো অলমোস্ট। আর এটার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত্রির 8টা। তো আর ছুটির দিন বন্ধ থাকে। তো অবশ্যই যদি কোনো দিন এখানে স্টু খেতে আসেন, ছুটির দিন অ্যাভয়েড করেই আসবেন। আর আমরা যে চিত্তবাবুর দোকানে স্টু খেয়েছিলাম,
সত্যি কথা বলবো, ইমোশনের দিক দিয়ে এবং টেস্টের দিক দিয়ে, দুটো দিক দিয়ে এই স্টুটা কিন্তু আমার চিত্তবুচ্ছি বেটার লাগে বরাবরই। চিত্তবাবু খুব ফেমাস, খুব ভালো, কিন্তু এটা আমার খুব পছন্দের জায়গা। তো বাকিটাও খাবো, তার আগে একটু পাউটি নিই। কর্মর একটা ভাব আসছে সেটা। একটা সোয়াবিন নিলাম, পেঁপেটা নিই, পেঁপেটা ওয়েল কুক, ভেরি টেস্টি। এই মাংসের মধ্যে পেঁপে দিলে না তার একটা আলাদাই টেস্ট চলে আসে। তো আলুটাও নিই, আলুটাও ওয়েল কুক, ঠিক আছে। দেখুন, এক কথায় সব মিলিয়ে সেরা। একটু চিকেনও খুলে খাই, হাতই লাগালাম। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু কাছে আসতে বলবো, মাংসটাও দেখাই। দেখুন মাংসটা একদম প্রচন্ড রকম সেদ্ধ হয়েছে, ঠিক আছে, খুব নরম। একটা বাইট নিই ভালো করে। সেরা সেরা। যাই হোক, আমাদের যে ট্যাগলাইনটা জানেন, তাও বলছি, এই খাবারটাকে আরো মনে পড়ে গেল, গেট মি ফুড মেক মাই মুড। মুড একদম তৈরি। তো খেতে থাকি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়াতে ভালো কি খাবারের জায়গা আছে।